দর্শক, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা কি বলেছেন, বিস্তারিত জানাবেন। যেবা আপনি জানেন যে আজকে তানভীর হাসান জোহা তিনি সাক্ষ্য প্রদান করছেন এবং তিনি একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। তিনি কিন্তু ৬৯টি অডিও কল রেকর্ড বিশ্লেষণের কথা বলেছেন। এর মধ্যে 3টি অডিও কল রেকর্ড তিনি ট্রাইব্যুনালে আজকে জমা দিয়েছেন এবং সেটি কিন্তু ট্রাইব্যুনালে প্লে করে শোনানো হয়। তিনি যেটি বলছেন যে এই অডিও ক্লিপে শেখ হাসিনা ছাড়াও আরো 3 জন রয়েছেন। যে 3টি ফোন আলাপ, একটি হচ্ছে ফজলেনুর তাপসীর সাথে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সাবেক ভিসি মাকসুদ কামাল তার সাথে, অন্য একটি হাসানুল হক ইনুর সাথে। এবং এই অডিও কলগুলোতে যেটি রয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন। একই সাথে তিনি ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের যে অবস্থান সেটি চিহ্নিত করার কথা বলেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশনা রয়েছে। এবং আরেকটি অডিও ক্লিপে আমরাও শুনেছি যে তিনি বলছেন যে এই আন্দোলনকারীদেরকে তিনি ফাঁসিতে ঝোলাবেন। তো এই আজকে কিন্তু তদন্তকারী কর্মকর্তা, যিনি বিশেষ তদন্তকারী কর্মকর্তা, তিনি সাক্ষ্য প্রদান করেছেন। যেহেতু তদন্ত সংস্থা যারা কর্মকর্তা রয়েছেন তারা সাক্ষ্য দিতে শুরু করেছেন, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ধরে নিতে পারি যে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ যে পর্যায়টি সেটি প্রায় শেষের দিকে চলে এসছে। সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার যারা রাষ্ট্রনিযুক্ত বাদীপক্ষের আসামি রয়েছেন, যারা ট্রাইব্যুনালের রয়েছেন, আইনজীবী রয়েছেন, তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এরপর হয়তো এই মামলাটি একটি শেষের দিকে যাবে। তবে আজকে তিনি সাক্ষ্য দিচ্ছেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা এবং তিনি কিন্তু বারবারই বলছেন যে তারা ফরেন্সিক করে এই যে অডিও কল রেকর্ডগুলো সেটি সত্যতা পেয়েছেন এবং সেগুলো শেখ হাসিনারই ফোন আলাপ। যেবা নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।